ওনার ওপরের লাইন এতটাই শক্ত যে ওনাকে কেউ অমরপুর থেকে বদলি করতে পারবেন না। বিধায়ক রঞ্জিত দাস তো দূরের কথা, স্বয়ং মুখ্যমন্ত্রীও ওনাকে অমরপুর থেকে বদলি করার ক্ষমতা নেই। বলা হচ্ছে অমরপুর ডিডব্লিউএস দপ্তরের এসডিও সুভাষ চাকমার কথা। গত 12 বছর যাবৎ অমরপুর ডিডব্লিউএস দপ্তরের এসডিও পদে কর্মরত। ওনার তত্ত্বাবধানে অমরপুর পানীয় জল দপ্তরের নাগরিক পরিষেবা এতটাই নিম্নমানের, অমরপুর নগর পঞ্চায়েতের সাধারণ নাগরিকরা দিশেহারা। জলের এই সমস্যার সমাধানে অমরপুর নগর চেয়ারপারসন থেকে শুরু করে বিধায়ক রঞ্জিত দাস নিজের সর্বাত্মক চেষ্টা করে বিফল হয়ে সবটাই ভগবানের ওপর ছেড়ে দিয়েছেন। গত কয়েক বছর যাবৎ 15 দিনে 1 মাস পরপরই জলের সমস্যা শহর জুড়ে। কখনো জলের পাম্প মেশিন নষ্ট, কখনো পাইপ ফেটে যাচ্ছে, কখনো নদীতে জল নেই। এভাবেই চলছে অমরপুরের ডিডব্লিউএস দপ্তরের পানীয় জলের পরিষেবা। সুভাষবাবুর কাছে এ বিষয়ে জানতে চাইলে উনি সম্পূর্ণ দোষ রাজ্য সরকার এবং টুডো অর্থাৎ ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটির ওপর দোষ চাপিয়ে দেন। উনি বলেন, রাজ্য সরকার আমাদের কোনোই টাকা দিচ্ছে না। পাইপগুলি সংস্কারের জন্য আমরা ঠিকাদারের সংস্কারের পুরাতন বিল দিতে পারছি না, যার ফলে দুর্ভোগ আছে সাধারণ জনগণ। উনি আরও বলেন, টুডার কারণে শহর জুড়ে জলের পাইপ ফেটে যাচ্ছে, তারা পাইপগুলি সংস্কার করছে না। এভাবেই চলছে মাসের পর মাস, বছরের পর বছর। যেখানে নগর চেয়ারপারসন এবং বিধায়ক হাল ছেড়ে দিয়েছেন, সেখানে অমরপুরবাসীর ভরসা একমাত্র বৃষ্টির জল। কোনো সমস্যা নাই, হ্যাঁ কোনো সমস্যা নাই। এটা ওই এখন টুডার থেকে যে পাইপ লাইনগুলি করছে, হ্যাঁ ওই লাইনগুলি তারা ট্রায়াল করতেছে, যার কারণে তারা আমাদের এক্সট্রা টাইম দেওয়া লাগতেছে, যার কারণে আমরা টাইম দিতে পারতেছি না। এটাই প্রবলেম। তাহলে জলের পাইপ ফাইটটা পুরো না, রাস্তার জল পাইপটা এটা না, এটা তারা টুডার লাইনগুলি সার্জিং করার জন্য পারছে, তারা লাইনগুলি সার্চ করতেছে। আপনি কবে টাকাতে ঠিক হবে আশা করেন? এটা তো টুডা তারার উপর ডিপেন্ড করবো, তারা কবে ঠিক করবে। এটা তার আমরা লাইনের সাথে টুডার কোনো সম্পর্ক নাই। এটা জাস্ট টুডা তারাই করতে আছে কাজগুলি, টুডা তারা করতে আছে, তারা লাইনগুলি ব্রাশ মারতেছে এবং তারা ঠিক করবো যে কারণ যে তারাই লাইন চলছে, যার কোনো সমস্যা দেখা যাচ্ছে। আমরা লাইনগুলিতে ওকে আছে, তারা যে আমরা এক্সট্রা টাইম কেমন লাগতে আছে, যার কারণে আমরা টাইমলি আমরা এই জল দিতে পারতেছি না। এই যার কোনো সমস্যা এই জায়গাতে আর কোনো সমস্যা নেই। সমস্যা কিছুটা আছে আমরা জানি, এবং সেই সমস্যার সমাধান করার জন্যে নদীর যে ইনটেক ওয়েল ছিল, ইনটেক ওয়েলের এদিকে মাটি জমার কারণে ইনটেক ওয়েলে জল ঢুকছে না। আমাদের নগর প্রশাসন নিজস্ব উদ্যোগে আমরা সেই জায়গাতে আমরা খুব তড়িঘড়ি আমরা এদিকে মাটিটা পলি মাটি সরিয়ে কিন্তু আমরা ব্যবস্থাপনা তৈরি করেছি, যাতে করে আমাদের আমার নগরের যারা জনগণ রয়েছে তারা যাতে পানীয় জলটা সেরকমভাবে পায়, সাফিসিয়েন্ট জল পায়। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে আমরা এটা করেছি। তাছাড়া ঢাকায় পাড়াতে জলের প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা নগর কর্তৃপক্ষ সেখানে কিন্তু শ্যালো মেশিন বসিয়ে কিন্তু ওইখানেও কিন্তু আমাদের জলের পরিষেবা কিন্তু আমরা দিয়েছি। তদ্রূপভাবে বিবেকানন্দ পল্লীর একেবারে শেষ দিকে জলের প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য সেখানেও কিন্তু আমরা একটা শ্যালো মেশিন বসিয়েছি। তাছাড়া রানকাং অর্থাৎ 9 নম্বর ওয়ার্ডে আমরা সেখানে বিশুদ্ধ পানীয় জলটা সঠিকভাবে যাচ্ছিল না, যে কারণে আমরা সেখানে আইআরপি বসাবার জন্যে আমরা ডিডব্লিউ দপ্তরকে আমরা 25 লক্ষ টাকা দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি করে যাতে টেন্ডার করে সেখানে আইআরপিটা বসানো হয় এবং ওই এলাকার মানুষ যাতে পানীয় জল পায়। তাছাড়া ডিডব্লিউ দপ্তর থেকে আমাদের কাছে চাওয়া হয়েছিল কি একটা মেশিন কিনতে হবে, সে কারণে 12 লক্ষ টাকা তাদেরকে এটার স্যাংশনও কিন্তু আমরা দিয়ে দিয়েছি অলরেডি, যাতে করে নগরের মানুষ জলের পরিষেবা পায়। তাছাড়া এডিবি প্রজেক্টে যে কাজটা চলছে, জলের বাড়ি বাড়ি জলের নতুন যে পাইপলাইনটা, সেই পাইপলাইনটা টেস্টিং করার সময় কিছুটা বিঘ্ন ঘটেছে গতকালকে, সেটা আমাদের নজরে রয়েছে। আমরা কিন্তু ডিডব্লিউএস দপ্তরকে জানিয়েছি, শুধুমাত্র ডিডব্লিউএস দপ্তরকে নয়, আমাদের টুডার যে ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের ওনাকেও আমি জানিয়েছি বিষয়টা, এবং যারা এজেন্সি রয়েছে, উনি অবস্থান করছেন মেলাঘরে, ওনাকেও আমি বলেছি যে রাত্রেবেলার মধ্যে যে সমস্ত পাইপলাইন পেটেছে সমস্ত পাইপলাইন কিন্তু ঠিক করে দিতে হবে, যাতে করে আমাদের নগরের পরিষেবাটা প্রত্যেকে পায়। তাছাড়া আমরা 4-5টা জায়গা সিলেকশন করে দিয়েছি যে জায়গাগুলোতে জলের প্রবলেম তৈরি হচ্ছে, যেটা হলো আমাদের জিমনাসিয়াম হলের পেছনটা, আমাদের সৎসঙ্গ আশ্রমের পেছনটা, আমাদের ছোটজেলি রোড দিয়ে গিয়ে পালপাড়াতে, এখানে জলের প্রবলেম রয়েছে। আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করে দিয়েছি,
যাতে করে এই জায়গার পাইপলাইনটা পরিষ্কার করে ওইখানে জল মানুষের পরিষেবা যাতে দেওয়া যায়। এর মধ্যে একটা জায়গাতে তারা পাইপলাইন পরিষ্কার করেছে, এখানে জলের পরিষেবা দেওয়া হয়েছে। গতকালকেও আমি জুনিয়র ইঞ্জিনিয়ারকে আমি বারবারে বলেছিলাম যে এই জায়গাটা পরিষ্কার করার জন্য, যাতে করে আশ্রম পাড়াতে মানে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের যে আশ্রমটা রয়েছে তার পেছনের এই রোডেতে জল যায় না, তার জন্য আজ প্রিয়ঙ্কর বলেছে, প্রিয়ঙ্কর যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব উনি বলেছেন আজকের মধ্যেই বিকালবেলা হলেও তুমি এটা পরিষ্কার করে দেবে।